যে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণকে মানুষের মধ্য থেকে প্রেরণ করেছিলেন। তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, সেটা হলো তাহলে কি জিন জাতির মধ্যে নবী রাসূল ছিলেন না? জিন জাতির মধ্যে না। আলেমগণ এই পয়েন্টে প্রায় অধিকাংশ আলেমগণ একমত। ইজমা হয় নাই, কিন্তু ইজমার কাছাকাছি, যে জিন জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা কোনো নবী রাসূল প্রেরণ করেন নাই। জিন জাতির মধ্যে এদেরকে বলা হয় নুজুর, সতর্ককারী। অর্থাৎ মানুষের মধ্য থেকে নবীগণ যারা ছিলেন তাদেরই উম্মত ছিলেন জিন জাতি। আর তাদের মধ্য থেকে, জিন জাতির মধ্য থেকে যারা এই নবীর সংস্পর্শে এসে ওই সময়কার এই ওহির বাণী পাঠ করার মাধ্যমে, শিক্ষা অর্জন করার মাধ্যমে তাদের কওমের কাছে গিয়ে তারা সতর্ক করত, তাদের মধ্য থেকে নির্দিষ্ট করে কোনো নবী ছিল না। এবং এটাই বোঝা যায় কোরআনের আয়াত থেকে, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, এরপর নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তাদের বংশধরদেরকে চয়ন করেছেন নবুয়তের জন্য। তো এখান থেকে আল্লাহ তাআলা এখানে নবীগণের সিলসিলা উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং পরবর্তীতে তার বংশধরের মধ্যেই নবুয়তটা সীমাবদ্ধ। এখান থেকে বোঝা যায় যে জিন জাতির মধ্যে নবী রাসূল নেই, জিন জাতির মধ্যে আছে শুধু নুজুর, সতর্ককারী। সতর্ককারী বলতে নবীগণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার পর তারা গিয়ে তাদের কওমের কাছে সতর্ক করত, কওমকে সতর্ক করত। এবং এখানেও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে মানুষের মধ্যে পুরুষ শ্রেণীকে আমি নবী হিসেবে প্রেরণ করেছিলাম। সুম্মা সাদাকনাহুমুল ওয়া'দা ফাআনজাইনাহুম ওয়া মান নাশাউ ওয়া আহলাকনাল মুসরিফিন। এরপর আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি সত্য প্রমাণ করেছিলাম। অর্থাৎ তাদেরকে আমি যে বিভিন্ন ধরনের শাস্তির ওয়াদা দিয়েছিলাম, যে যদি তোমরা ঈমান না আনো তাহলে বিভিন্ন ধরনের শাস্তি এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে, সেই ওয়াদা আমি পূরণ করেছিলাম। ফাআনজাইনাহুম ওয়া মান নাশাউ, আমি এই নবীগণকে এবং নবীগণদের সাথে যাদেরকে চেয়েছিলাম তাদেরকে মুক্তি দিয়েছিলাম। ওয়া আহলাকনাল মুসরিফিন, আর সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করেছিলাম। তাহলে ওই কওমের মধ্যে নবীগণ এবং নবীগণের উম্মত যারা ঈমান এনেছিল তাদেরকে আমি মুক্তি দিতাম, আর বাকি যারা সীমালঙ্ঘন করত, ঈমান আনত না, তাদেরকে ধ্বংস করেছিলাম। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে সম্বোধন করে বলতেছেন, নিশ্চয় আমি তোমাদের কাছে একটা কিতাব প্রেরণ করেছি, যেই কিতাবে রয়েছে তোমাদের জন্য উপদেশমালা। আফালা তা'কিলুন, তোমরা কি অনুধাবন করো না? অর্থাৎ তোমাদের উচিত এই উপদেশ গ্রহণ করা। ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন। ওয়াকাম কসমনা, আমি কতই না জনপদবাসীকে ধ্বংস করে দিয়েছিলাম যারা ছিল শিরিককারী বা জুলুমবাজ। যারা ছিল শিরিককারী এমন অসংখ্য জনপদকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, আর তাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন সম্প্রদায় তৈরি করেছিলাম। ফালাম্মা আহাসু বা'সানা ইদা হুম মিনহা ইয়ারকুদুন, যখন তারা আহাসু অনুধাবন করতে পারলো, টের পেল যে আমার শাস্তি এসে গেছে, ইদা হুম মিনহা ইয়ারকুদুন, তখন তারা তাদের এই জনপদ ছেড়ে পলায়ন করতে শুরু করলো। আর রক্স বলা হয় অর্থাৎ পায়ের গোড়ালি দিয়ে জমিনে আঘাত করা, তার মানে দৌড় দেওয়ার সময়, পলায়ন করার সময় মানুষ যে খুব স্পিরিটে দৌড়ায়, এটাকে বোঝানো হয়েছে। যখন তারা টের পেল যে আল্লাহ তাআলার শাস্তি এসে গেছে তাদের কওমের কাছে, তখন তারা এই জনপদ ছেড়ে পলায়ন করতে শুরু করলো। আল্লাহ তাআলা বলতেছেন, লা তারকুদু, পলায়ন করো না। ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি, তোমরা যে বিলাসিতায় মত্ত ছিলে সেখানে ফিরে আসো। ও মাসাকিনুকুম, তোমাদের যে বাসস্থান সেখানে তোমরা ফিরে আসো। অর্থাৎ আল্লাহ তাআলার শাস্তি এসে গেছে, এখন কেন তোমরা পলায়ন করো? লাআল্লাকুম তুসআলুন, এখানে ফিরে আসো, তোমাদের জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা ধমক দিলেন যারা ঈমান না আনে
তাদেরকে পূর্ববর্তী কওমের ধ্বংসের ঘটনা উল্লেখ করে যে তারা যখনই আমার শাস্তি দেখত তখনই তারা পলায়ন করত, তো তোমাদের পরিস্থিতি যেন এমন না হয়। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, যখন তারা এই শাস্তি দেখতে পেল তখন তারা বলল, হায় আফসোস, আমরা ছিলাম শিরিককারী। জুলুম, এখানেও আল্লাহ তাআলা জুলুম শব্দ ব্যবহার করেছেন। তো জুলুম শব্দ অধিকাংশ সময় কোনো মুশরিক কওমের উপর ব্যবহার হলে সেখানে শিরিকের অর্থেই ব্যবহার হয়েছে। ইন্না কুন্না যালিমিন, নিশ্চয়ই আমরা শিরিককারী ছিলাম। ফামা যালাত তিলকা দাওয়াহুম, এটাই ছিল তাদের আর্তনাদ। তারা এইভাবে আর্তনাদ করতে থাকলো যে হায় আফসোস, অর্থাৎ এইভাবে শাস্তি আসার পর তখন হায় আফসোস বলতে থাকলো, এটাই ছিল তাদের আর্তনাদ। হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, এমনকি আমি তাদেরকে করে ফেললাম, হাসিদ বলা হয় যে ফসল, আমরা যে ফসল মাড়াই, ধান গম ইত্যাদি কাটা শস্য ফসল মাড়ানো কর্তৃত কেটে ফেললে যেমন হয়ে যায় ঠিক অনুরূপ। হাত্তা জাআলনাহুম হাসিদান, আমি তাদেরকে কর্তৃত ফসলের ন্যায় করে ফেললাম, খামিদিন, এবং নিভে যাওয়া আগুনের মতো করে ফেললাম, অর্থাৎ যে আগুনের কোনো তেজ নাই, নিভে গেছে, এমন আমি তাদেরকে করে ফেললাম। ছাই, অর্থাৎ আমি তাদেরকে ছাই এবং কর্তৃত খড়কুটার মতো বানিয়ে ফেললাম। অর্থাৎ আল্লাহ তাআলার শাস্তি আসার পর বিভিন্ন কওমকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করেছেন। ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আমি এই আসমান জমিন, নবমণ্ডল ভূমণ্ডল উভয়টাই এবং এই দুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আমি খেলতামাশার জন্যে সৃষ্টি করি নাই, বরং সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো যে সমস্ত সৃষ্টিগুলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, এটা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। তাহলে সৃষ্টির উদ্দেশ্য হলো এটা। এখন প্রশ্ন হলো যে কেন আল্লাহ তাআলা এই তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা ভালোবাসেন যে বান্দারা তার সৃষ্টিকুল তার ইবাদত করবে, শুধুমাত্র এই ভালোবাসার এই ইচ্ছা আকাঙ্ক্ষার কারণেই আল্লাহ তাআলা সৃষ্টিকুল সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকুল সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কেন? আল্লাহ তাআলা ভালোবাসেন ইবাদত, যে বান্দারা তার ইবাদত করবে এটা পছন্দ করে। শুধু এই ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা সৃষ্টিকুল সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। এটা হলো এটার এই কথাগুলার প্রতি উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে মাখলুক সৃষ্টি হতো না, এটা ভুল ধারণা। মাখলুক সৃষ্টি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়, বরং আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কেন? আল্লাহ তাআলা চান যে বান্দারা তার ইবাদত করুক। তার এই চাওয়া থেকে, এই ভালোবাসা থেকেই মূলত এই সৃষ্টিকুলের উৎপত্তি, অন্য কোনো কারণ নেই। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন, আমি যদি চাইতাম যে আসমান জমিন সৃষ্টি করব খেলতামাশা জন্যে, তাহলে আমি করতে পারতাম আমার নিজ ইচ্ছায়। ইন কুন্না ফাইলিন, আমি যদি করতাম, অর্থাৎ আমি তো এটা করি নাই, খেলতামাশার উদ্দেশ্যে আসমান জমিন সৃষ্টি করি নাই। যদি আমি চাইতাম খেলতামাশার জন্য সৃষ্টি করতে পারতাম। অর্থাৎ বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু, বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, ফায়াদমাগুহু, সত্য মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, ফাইদা হুয়া জাহিক, ফলে মিথ্যাটা দূরীভূত হয়ে যায়। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আর তোমাদের জন্য দুর্ভোগ তোমরা যে বর্ণনা দাও আল্লাহ তাআলা সম্পর্কে, অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা যে বিভিন্ন বর্ণনা দাও, সেই জন্যে তোমাদের দুর্ভোগ। আল্লাহ তাআলা সম্পর্কে বিভিন্ন বর্ণনা বলতে তারা মক্কার কুরাইশরা বলতো যে আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ তাআলার স্ত্রী আছে। স্ত্রী হলো সারাওয়াতুল জিন, জিনদের মধ্যে যারা নেতৃস্থানীয় সর্দারনি জিন, সেই সর্দারনি জিনরা হলো আল্লাহ তাআলার স্ত্রী। নাউযুবিল্লাহ, এটা তারা বলতো মক্কার কুরাইশ। আর সন্তান কারা? ফেরেশতারা হলেন তাদের মেয়ে, অর্থাৎ এই জিন সর্দারনির গর্ভ থেকে
ফেরেশতারা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বললেন, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটার প্রতি উত্তর দিয়েছেন যে আমি কি তাদেরকে সৃষ্টি করেছিলাম আর তারা কি সেই সময় উপস্থিত ছিল? অর্থাৎ এত সূক্ষ্মভাবে যে বর্ণনা দিতেছে তারা, তো তারা কি ওই সময় উপস্থিত ছিল আমি যখন সৃষ্টি করেছিলাম এদেরকে? কেউ তো উপস্থিত, বরং মানুষ সৃষ্টি হয়েছে পরে। জিন জাতি, ফেরেশতা জাতি, জিন জাতি, তারপরে হয়েছে মানুষ জাতি। তাহলে মানুষ জাতি যারা পরে সৃষ্টি হয়েছে তারা কিভাবে এমন বর্ণনা দেয় যে বর্ণনা কোনো ওহির কিতাবে উল্লেখ করা হয় নাই এবং তারা নিজেরাও উপস্থিত ছিল না সেই সৃষ্টির সময়। তো এটা হলো মক্কার কুরাইশদের ভ্রান্ত আকীদা ছিল। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা যে এই ভ্রান্ত মতবাদ তোমরা আকীদা পোষণ করো এর জন্য তোমাদের রয়েছে দুর্ভোগ, অর্থাৎ জাহান্নাম। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের সব কিছুই আল্লাহ তাআলার জন্য। ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহ তাআলার পাশে নিকটে যারা আছেন অর্থাৎ ফেরেশতাগণ, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার উপাসনা করতে তারা অহংকার পোষণ করে না, তারা অহংকারবশত তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় না। ওয়ালা ইস্তাহসিরুন, এবং তারা ক্লান্ত হয় না, তারা অলসতা করে না, তারা আল্লাহ তাআলার ইবাদত করতে অহংকার করে না, অলসতা করে না, তার সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করে। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, আর তারা দিবারাতি রাত দিন সব সময় আল্লাহ তাআলার মহত্ব গুণকীর্তন করতে থাকে, লা ইয়াফতুরুন, ক্লান্ত হয় না। অর্থাৎ তাহলে ফেরেশতাদের যে ক্ষমতা শক্তি, এটা মানুষের যে শক্তি এর চেয়ে অনেক বেশি। কারণ মানুষ আমরা সাধারণত সামান্য কিছু কাজ করলেই কিন্তু ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন রাত দিন 24 ঘন্টা তারা ইবাদত করে আল্লাহ তাআলার, তবুও তারা ক্লান্ত হয় না। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদ হুম ইউনশিরুন, আল্লাহ তাআলা এখন বলতেছেন মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে, আমিত্তাখাযু আলিহাতান মিনাল আরদ, তারা কি অসংখ্য ইলাহ, মাটির দ্বারা তৈরি, মৃত্তিকা থেকে তৈরি অসংখ্য ইলাহকে তারা গ্রহণ করে নিয়েছে মাবুদ হিসেবে। হুম ইউনশিরুন, তারাই কি তাদেরকে কবর থেকে জীবিত করবে? অর্থাৎ এই যে মাটি দিয়ে তারা মূর্তি তৈরি করে, মূর্তি তৈরি করার পর তাদের ইবাদত করে, এই ইবাদত যে করে এরাই কি, এই সকল মূর্তিরাই কি কিয়ামত দিবসে তাদেরকে পুনরুত্থান ঘটাবে, নাকি আমি পুনরুত্থান ঘটাবো? আল্লাহ তাআলা বলতেছেন আমি পুনরুত্থান ঘটাবো, অথচ তারা এই সকল মাটি দিয়ে কিছু মূর্তি তৈরি করে তাদের উপাসনা করে। আমি যদি পুনরুত্থান ঘটাই তাহলে আমি তো ইবাদত পাওয়ার বেশি যোগ্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যে অনেকগুলি মাবুদের উপাসনা করো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, এই আসমান জমিনের মাঝে যদি আল্লাহ তাআলা ব্যতীত অসংখ্য মাবুদ থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কারণ এটা যদি একাধিক মাবুদ থাকতো, প্রত্যেকেই চাইতো তার নিজস্ব থিওরি অনুযায়ী রাজ্য পরিচালনা করার। এখন যে সূর্য যে একই নিয়মে উঠতেছে, উঠতো না। আরেক মাবুদ বলতো যে না, আজ সৌদি আরবে সূর্য উঠবে না। আরেকজন বলতো যে না, আজ বাংলাদেশে সূর্য উঠবে না। এইভাবে এই যে নিয়ম আল্লাহ তাআলার দেওয়া নিয়ম, এই নিয়ম কিন্তু একরকম থাকতো না, বরং পাল্টে যেত। তো এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত, আল্লাহ তাআলা ব্যতীত অন্য যদি মাবুদ থাকতো, কোনো উপাস্য থাকতো, সৃষ্টিকর্তা থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, পুত ও পবিত্রতা সেই মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি হলেন আরশের অধিপতি, আর তিনি হলেন তারা যে বর্ণনা দেয় সেই বর্ণনা থেকে মুক্ত, পবিত্র। তারা যে আল্লাহ তাআলা সম্পর্কে বর্ণনা দেয় ইহা থেকে তিনি মুক্ত, পবিত্র। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলাকে কখনোই জিজ্ঞাসিত হতে হবে না, আল্লাহ তাআলাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না, বরং হুম ইউসআলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। মানুষের কৃতকর্মের জন্য তারা আল্লাহ তাআলার কাছে দায়ী,
আল্লাহ তাআলা তার কৃত কর্মের জন্য কারো কাছে দায়ী না, কারো কাছে মুখাপেক্ষী না। আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা কুল হাতু বুরহানাকুম, যে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ গ্রহণ করে নিয়েছে। কুল হাতু বুরহানাকুম, আপনি বলেন যে তোমরা তোমাদের দলিল পেশ করো, প্রমাণ দাও যে তোমরা যাদের উপাসনা করো তারা ইবাদত পাওয়ার যোগ্য, তার প্রমাণ দাও। প্রমাণ কি? হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, এটা হলো আমার উপদেশ এবং আমার সাথে যারা আছে তাদের উপদেশ এবং আমার পূর্বে যে সকল নবীগণ ছিলেন তাদের উপদেশ, যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। বাল আকতারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন, বরং তাদের অধিকাংশই সত্য সম্পর্কে অবহিত নয়, সত্য জানে না। ফাহুম মুরিদুন, ফলে তারা মুখ ফিরিয়ে নেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সবার কাছে এই ওহী করেছিলাম, এই প্রত্যাদেশ পাঠিয়েছিলাম যে আমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, ফা'বুদুন, সুতরাং তোমরা একমাত্র আমারই উপাসনা করো। তাহলে সমস্ত নবী রাসূলগণের আহ্বান, এটা হলো আল্লাহ তাআলার বা এই সূরার আলোচনার একটা অন্যতম বিষয়, যে সমস্ত নবী রাসূলগণের আহ্বান ছিল একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের দিকে। নবীগণের শরীয়ত বিভিন্ন ছিল। ইয়াকুব আলাইহিস সালামের সময় 2 বোন একসাথে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু আমাদের ধর্মে এটা হারাম। এই মাসালাগতভাবে, ফিকহি মাসালাগতভাবে ইখতিলাফ থাকলেও মৌলিক পয়েন্টে সমস্ত নবীগণ এক ছিলেন। তার মধ্যে অন্যতম হলো তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এরপর সালাত আদায় করতে হবে, এরপর যাকাত প্রদান করতে হবে, কুরবানি করতে হবে, এরপর হজটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এরপর এইভাবে অসংখ্য মৌলিক যে ইবাদতগুলি আছে সেইগুলো ইবাদতের ক্ষেত্রে সমস্ত নবী রাসূলগণ একই ছিলেন। তাহলে আজকে আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে এই সূরাটি আম্বিয়া, এটার একটাই নাম, দ্বিতীয় কোনো নাম নেই, এবং এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এই ব্যাপারে ইজমা হয়েছে। এবং সেই সাথে এই সূরার যে উদ্দেশ্য, এই সূরার যে বৈশিষ্ট্য হলো এই সূরাটা আল্লাহ তাআলা প্রথম দিকে যে সকল সূরা অবতীর্ণ করেছিলেন সেই সকল সূরার অন্তর্ভুক্ত। এটা ফজিলত বলা যায়, যে এই সূরার ফজিলত হলো এটা প্রথম দিকের সূরাদের অন্যতম একটা সূরা, এবং এই সূরাগুলি সাহাবাগণ প্রথম দিকে মুখস্থ করেছিলেন। এরপর এই সূরার যে উদ্দেশ্য হলো যে তাওহীদ প্রতিষ্ঠা করা, এবং সেই সাথে দ্বিতীয় যে উদ্দেশ্য সেটা হলো যে এই সূরা মক্কার মুশরিকরা যে সকল প্রশ্ন করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া, এটা হলো অন্যতম একটা উদ্দেশ্য এই সূরার। এবং এই সূরার আলোচ্য বিষয় ছিল 5টি, তার মধ্যে অন্যতম হলো কিয়ামত দিবস সম্পর্কে সতর্ক করা। এরপর আল্লাহ তাআলা এই সূরাতে নবী রাসূলগণের ঘটনা উল্লেখ করেছেন, মোট 14 জন নবী ঘটনা উল্লেখ করেছেন। এরপর নবী রাসূলগণের সবারই দাওয়াত তথা আহ্বান ছিল একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের দিকে, এবং পূর্ববর্তী নবী রাসূল যে সকল নবীর কওমের কাছে নবী রাসূল প্রেরণ করা হয়েছিল, যাদেরকে ধ্বংস করা হয়েছিল, তাদের কথাও আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। এরপর এখানে আমরা বেশ কয়েকটা শুবহাত তথা প্রশ্ন আমরা জানতে পারলাম এই সূরাতে, যে প্রশ্নগুলি মক্কার কুরাইশরা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষ। এটা ছিল প্রথম কারণ তাকে না মানার, মানুষ হওয়াটা ছিল না মানার প্রথম কারণ। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি তিনি নূরের তৈরি। মানুষ হওয়াটাই হলো শ্রেষ্ঠত্বের প্রমাণ। নূরের তৈরি ফেরেশতাগণের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ। আপনি যদি নূরের তৈরি বলেন তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান যে মর্যাদা আছে তা ক্ষুণ্ণ করলেন। কারণ সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন কাকে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মাটির তৈরি,
তো মাটির তৈরি ব্যক্তির মর্যাদা হলো আল্লাহ তাআলার কাছে বেশি। সুতরাং কখনো এই মানুষ মক্কার কুরাইশরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হওয়ার কারণে, মাটির তৈরি মানুষ হওয়ার কারণে তারা অস্বীকার করছে। যদি তিনি মাটির তৈরি মানুষ না হতেন, ভিন্ন কিছু হইতেন, তাহলে তো অস্বীকার করার কোনো প্রশ্নই ছিল না। তারা তো সেটাই চাইছিল যে একজন ফেরেশতা কেন বানানো হলো না, নবী পাঠানো হলো, তো মানুষকে কেন পাঠানো হলো, ফেরেশতাকে নবী পাঠানো হলো না। এখান থেকেই তো বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ, আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু মর্যাদার দিক থেকে সবার চেয়ে উপরে মর্যাদাবান। এরপর এটা ছিল তাদের প্রথম প্রশ্ন যে মাটির তৈরি করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্বপ্নে দেখেন, সেই স্বপ্নগুলি পরবর্তীতে দিনের বেলায় মানুষের সামনে প্রকাশ করেন। এটা ছিল তাদের দাবি যে কোরআনটা আসলে প্রকৃত আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বরং এটা ছিল তার স্বপ্ন। এরপর তারা বলল যে না, স্বপ্ন নয়, বরং তিনি এটা নিজে তৈরি করেন, রচনা করেন। এরপর অথচ তিনি কি ছিলেন দেখেন, আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলেছেন। উম্মি মানে নিরক্ষর, অক্ষর জ্ঞান যার ছিল না, যিনি লিখতে পারতেন না, পড়তে পারতেন না, তাকে বলা হয় উম্মি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, এটা রাসূল সাল্লামের দোষ ত্রুটি না, ভুল বুঝবেন না। দেখেন ওরা বলতেছে বালিফ তারাহু, তিনি রচনা করেছেন, বাল হুয়া শায়ের, বরং তিনি কবি। অথচ ইতিপূর্বে এই নবুয়াত নিয়ে আসার পূর্বে তিনি কোনো সময় কি কবিতা রচনা করেছেন? তিনি কি কোনো সময় কোনো লেখনী তার কি প্রকাশ পেয়েছে? যে সময় কাবার গিলাফে, কাবা ঘরে যে সময় কবিতা রচনা করে প্রতিযোগিতা হতো, মানুষকে পুরস্কৃত করা হতো হজের সময়, সেই প্রতিযোগিতায় কখনো কি তিনি অংশগ্রহণ করেছেন? তিনি নিরক্ষর ছিলেন। তার মানে হলো স্বয়ং আল্লাহ তাআলাই তাকে শিক্ষা দিয়েছেন, এর আগে তাকে কেউ শিক্ষা দেয়নি। কোনো মানুষ তার শিক্ষক না, বরং স্বয়ং আল্লাহ তাআলাই হলেন তার শিক্ষক। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব। কিন্তু আমরা না বুঝে আমরা যখন বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর, অন্য অনেকে সুফিবাদরা তারা মনে করে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ক্ষুণ্ণ করা হলো। ক্ষুণ্ণ নয়, বরং প্রকৃত মানটাই দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি তিনি কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন, তাহলে তো কুরাইশদের দাবি সঠিক ছিল যে তিনি নিজে রচনা করেছেন, তিনি কবি ছিলেন। বরং তিনি এগুলির কোনোটাই ছিলেন না, বরং স্বয়ং আল্লাহ তাআলাই তাকে 40 বছর পর শিক্ষা দিয়েছে, এর আগে না। তাহলে এই সকল ভ্রান্ত মতবাদ তারা পেশ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। আল্লাহ তাআলা তার উত্তরে বলেছেন যে আমি যত নবী রাসূল পাঠিয়েছি সবাই মানুষ শ্রেণীর মধ্য থেকে পুরুষ যারা, তাদেরকে আমি নবী রাসূল হিসেবে প্রেরণ করেছি। আর তারা খাবার খেতেন, আর তাদের কেউ স্থায়ী হয় নাই, সবাই মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বললেন আফা ইম্মাতা আও কুতিলাম কলাবতুম আলা আকাবিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান অথবা যুদ্ধে নিহত হন, তোমরা কি পশ্চাৎপসরণ করবে, মুরতাদ হয়ে যাবে? না, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি জীবিত আছেন, তোমাদেরকে আল্লাহ তাআলার ধর্ম মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা গেলে এতে কিছুই হবে না ধর্মের। তো এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যেতে পারেন, যুদ্ধে শহীদও হতে পারেন, মারা গেছেন। তো এটা আমাদেরকে স্বীকার করতে হবে। ওমা কানু খালিদিন, তারা চিরস্থায়ী ছিলেন না। সুতরাং খাজির আলাইহিস সালাম তিনিও মারা গেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পবিত্র কোরআনের সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।